আলহামদুলিল্লাহ। আসলে কি বিষয়টা এরকম? এরকম না। এখন ওই মঠ তার ড্রাইভারকে লক্ষ্য করে বলছে, মসজিদের মধ্যে করিস কি এখনো যে হচ্ছে কেন? তো ড্রাইভারটাকে দেখে ও তার সাহেব মেজাজ খুব খারাপ। তো সে তার বিপদ বন্ধ করে মসজিদ থেকে বের হয়ে সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলছে, সাহেব চিন্তা को मस्जिद में नहीं आने देता तो हिदायत मस्जिद से बाहर में नहीं जाने देता। সাহেব এই শক্তি আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই শক্তি আমাদের মসজিদ থেকে বের হতে দেয় না। তো এরকম লোক আমাদের সমাজে আসা নাই। যতই গোপনে তারা মদ খান আর মাতৃদিকে না দেখুক কেমন ময়দানে প্রকাশ পাবি, ঠিক না বলেন? আল্লাহর সামনে সব প্রকাশ হয়ে পারবে। আজকের জনগণের পয়সা ইট বালু সিমেন্ট, যারা জনগণের উপর রাস্তার ইট বালু সিমেন্ট চুরি করে খায়, এদের সেই গোপনীয়তা সেদিন অপকর্মের গোপনীয়তা প্রকাশ পাবে কিনা বলে বলেন? পাবে কিনা? সে কথাই বলছেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। দুনিয়ায় বসে তোমরা যা করেছো, কোটি কোটি হাজার নয়দার কোটি কোটি মানুষের ভিতরে তোমাদের সেই অপকর্ম সব প্রকাশ পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা দান করছে, যারা দুনিয়ায় দান করছিল, কিয়ামতের দিন তারা আমলনামা পাবে দান হাতে। সুবহানাল্লাহ বলেন না? এই যে দুনিয়ায় বসে যারা ভালো রেজাল্ট করে, রেজাল্ট কার্ড হাতে পাওয়ার সাথে সাথে খুশি হয় না? যারা হয় কিয়ামতের দিন একই কাণ্ড ঘটবে, একই কাণ্ড ঘটবে। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে যারা ডানপন্থী ছিল দুনিয়ায়, যারা বামপন্থী ছিল না, যারা ডানপন্থী ছিল, যারা জান্নাতের যাওয়ার জন্য নেক আমল করেছে, কিয়ামতের দিন তাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। আর খুশি হইয়া আশেপাশে যারা থাকবে, আত্মীয় স্বজন এবং হাসরবাসী যারা থাকবে, তাদের সকলকে বলবে, হাউমুকরাউ কিতাবিয়া, ও ভাই দেখো না আমি কত সুন্দর আমল করেছি দুনিয়া বসে। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা, ওই ডানপন্থী বান্দা চিৎকার করে বলতে লাগবে, দেখো আমি কত সুন্দর আমল পেয়েছি, দুনিয়ায় বসে কত ভালো আমল করেছিলাম। আল্লাহ হুকুম নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহর জন্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, মাল খরচ করেছি। সুবহানাল্লাহ। এর বিনিময়ে দেখো কত সুন্দর আমল আমি পেয়েছি। হাউমুকরাউ কিতাবিয়া, একটু পড়ে দেখো না কত সুন্দর আমল আমি করেছিলাম দুনিয়ায়। সুবহানাল্লাহ। এই ডানপন্থী জান্নাতি বান্দা আরো বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি দুনিয়ায় বসে ধারণা করেছি, আমি দুনিয়ায় বসে কোরআন হাদিস শুনে আমি জানতাম যে আল্লাহ তাআলার সাথে একদিন দেখা হবে, হিসাবের সম্মুখীন হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এটা দুনিয়ায় বসে জানতাম, এই জন্য আমি ভালো ভালো কাজ করেছি। সুবহানাল্লাহ। ভালো কাজ করেন, এই যে ওয়াজ মাহফিল রাখছেন, এটা কার মহব্বতে? আর ভাই করে বলেন, চিৎকার করে কার মহব্বতে? একটা ঘন্টার সময় আপনাদের কাছ থেকে নিয়েছি, কিন্তু চলে যাচ্ছে। সেই বরফ যেরকম বলে যায় এরকম কিন্তু মুহূর্তের ভিতরে সেই টাইম চলে যাচ্ছে। আমি ঠিকই একটা ঘন্টা, এখন তার 1 ঘন্টা নাই, এখন 55 মিনিট পরেই আমি ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দেবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 55 মিনিট লাগবে না, মানে আর মাত্র হয়তো 40 মিনিট সর্বোচ্চ আমি আলোচনা করবো, এরপরে মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। এর জন্য এতটুকু সময় একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহর কথা, কোরআনের কথা। রাজি আছেন আপনারা? এই যে জান্নাতি বান্দারা, জান্নাতি ডানপন্থী লোকেরা বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়া বসে জানতাম যে আল্লাহ তাআলার সাথে দেখা হবে, বিচারের সম্মুখীন হতে হবে, হিসাব দিতে হবে, এটা জানতাম। এই জন্যই আমি দুনিয়ায় ভালো আমল করেছি, আল্লাহর হুকুম মতো আমার জীবনটাকে পরিচালনা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন, কি বলবেন?
আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন যে এই সমস্ত নেককার বান্দাগুলি কিয়ামতের দিন তারা সুখী জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। আমরা কি আখিরাতে সুখী জীবন যাপন চাই? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন আলিয়া, এই সমস্ত নেককার বান্দাগুলি সুউচ্চ জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া, জান্নাতে বসে আপনার কোনো কষ্ট করা লাগবে না। দুনিয়ায় বসে আপনার গাছে ফল হয়েছে, আপনাকে নিজে পেরে খেয়ে খাইতে হয়, ঠিক কিনা বলেন, অথবা কারো দ্বারা বানাইতে হয়। কিন্তু জান্নাতে বসে আপনি যখন ওই যে আপনার দখলের যত জায়গা থাকবে, এর ভিতরে যত জান্নাতি ফল হবে গাছে, এগুলি কিন্তু আপনার খাওয়া লাগবে না। আল্লাহ পাক বলছেন কুতুফুহা দানিয়া, ওই খাওয়ার ইচ্ছা করলে গাছটা ঝুঁকে পড়বে, মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরকম জান্নাতি নাচ দেওয়া হচ্ছে আমরা চাই। আমি কি গল্প বুঝতে শোনাচ্ছি না, আল্লাহ কোরআন শোনাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন কুতুফুহা দানিয়া, তোমার জন্য জান্নাতি ফল। এরকম তুমি খাওয়ার ইচ্ছা পোষণ করলে তোমার দিকে ঝুঁকে চলে আসবে, অর্থাৎ তোমার মুখের কাছে চলে আসবে এই জান্নাতি ফল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যে সমস্ত আল্লাহর রহমতের ফেরেশতারা থাকবে, তারা জান্নাতীদেরকে সালাম জানাবে আর বলবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর জান্নাতি ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, তোমরা দুনিয়ায় বসে কষ্ট করেছো, রাতের অন্ধকারে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করেছো, আল্লাহর জামিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, জান-মাল খরচ করেছো। ও আল্লাহর বান্দারা শুনে নাও, এখন আর তোমাদের কোনো কষ্ট নাই। তোমরা তো জান্নাতের ভিতরে যা মনে চাও খাইতে থাকো। কুলু ওয়াশরাবু, তোমাদের যা মনে চায় তোমরা খাও। ওয়াশরাবু, তোমাদের যা মনে চায় তোমরা পান করো। হানিয়াম বিমা কুনতুম, যেহেতু তোমরা দুনিয়ায় বসে আসলাফতুম, তোমরা দুনিয়ায় বসে নেক আমল করেছো, আর এই জান্নাতে যাওয়ার জন্য আখিরাতের জন্য তোমরা নেক আমল পাঠিয়েছো, এর জন্য তোমরা খাও পান করো তৃপ্তি সহকারে। সুবহানাল্লাহ। আর যারা নাফরমান বান্দা, যারা পাপপন্থী যারা রাজনীতি করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন যে পাপপন্থী রাজনীতি করলে তার পরিণাম কি হবে, যারা পাপপন্থী তাদের পরিস্থিতি কিয়ামতের দিন কি হবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। জনগণ নাউজুবিল্লাহ। এই সমস্ত আযাব গজবের আর থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বামপন্থীদের সম্পর্কে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বামপন্থী যারা দুনিয়ায় বামপন্থীদের সাথে যাদের সম্পর্ক, যাদের ভালোবাসা, আর বামপন্থী রাজনীতি যারা করে কিয়ামতের দিন তাদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। জোরে কোন হাতে? বাম হাতে। জোরে কোন হাতে? আল্লাহ তাআলা বলেছেন বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে। বুকটা ছিঁড়ে এখান থেকে বাম হাতটা ভিতরে ঢুকাইয়া পিছনের দিক থেকে বাম হাতে আমলনামাটা যখন দেওয়া হবে তখন বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা, যদি আজকে আমাকে এই আমলনামা যদি না দেওয়া হতো তাহলে আমার কপালটা ভালো হতো, আমি ভাগ্যবান হতাম। আজকে আমাকে কেন আমলনামা দেওয়া হলো, এরকম আফসোস করতে থাকবে, কপাল ভাঙতে থাকবে। কোনো উপকার হবে সেদিন? যত আফসোস করে কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরিমা হিসাবিয়া। বামপন্থী লোকেরা সেদিন কিয়ামতের দিন তারা বলবে আরে আজকে আমলনামা সম্পর্কে যদি আমি না জানতাম, আমার আমলনামা দুনিয়ায় যা করছি, যা হয়েছে সেটাই তো করেছি। দুনিয়া বসে বামপন্থীরা কি বলে, এই যে শাহবাগ চত্বরে যে সমস্ত লোকগুলি এসে জমা হয়, এরা কি ডানপন্থী না বামপন্থী? এই সমস্ত লোকগুলা কি বলে? তারা বলে
জ্ঞান দিলে কবরে কি হবে না হবে তা নিয়ে চিন্তা করার সময় নাই। মানুষ মরে গেলে পচে গেলে মাটির সঙ্গে মিশে যাবে। কিয়ামতের দিন আবার আল্লাহ তাআলা উঠাইতে পারে কি পারে না সেটা অনেক দূরের কথা। এই সমস্ত কথা বলে কিনা বলেন যে জ্ঞান দিলেই খাও দাও কুস্তি করো, দুনিয়া में मजा ले लो, दुनिया तुम्हारी है। বলে দুনিয়া যা মজা তাই করো। এইগুলো ভাই মদ পান করে নাও, কারণ নিশীথের ভরসা করে চাকরি চাকরিদের যুগ যুগ ধরে আমরা তো আর যাবো না সই। কাগজ চাপাও হাত পেতে দাও, বাকি থাকায় শূন্য থাক। তারপরে দূরের পার্ক কিলাম শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। এই সমস্ত কথা বলে কিনা বলেন, জোরে বলেন বলে কিনা। তারপরে সকালের স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণাবনের সমীরণ, সমুদ্রের সমারোহ, পাখির কুহুতান, নদীর গুলো গুলো রস, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। সুতরাং যা মনে চাই তাই করো, এই দুনিয়ায় যা কিছু দেখো সব লাগো। আর আখেরাতের কথা হুজুররা যা বলে অসব পাখি, এগুলো বলে কিনা বলে কিনা। এরা বলবে কিয়ামতের দিন যে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আরে যদি আজকে আমার হিসাবটা যদি আমি না জানতাম তাহলে আমার জন্য কত ভালো হতো, এটা বলবে। না জাহান্নামীরা বলবে, এই বামপন্থী লোকরা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যে মৃত্যু হয়েছিল ওই মৃত্যুই যদি আমার জন্য শেষ হতো, এরপরে আমরা কেন উঠলাম, হাসরের ভয়ে আবার কেন উঠলাম, ওই মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যেত তাহলেই তো ভালো হতো, কেন আবার আল্লাহ তাআলা আমাকে উঠাইলেন। এই কথা বলবে কিন্তু বামপন্থী লোকেরা। এরপরে আরো বলবে মা আযনাত আন্নী মারিয়া, নাফরমানরা বলবে যারে দুনিয়ায় বসে কত সম্পদ কামাই করেছি, কত অর্থ সম্পদ জমা করেছি, কিন্তু আজকে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু আজকে আর কাজে লাগলো না। এই যারা ক্ষমতায় যাইয়া জনগণের মতো জনগণের সম্পদ আত্মসাৎ করে বিদেশে পাচার করে, এরা কিয়ামতের দিন কি বলবে, মা আযনা আন্নী মারিয়া, আজকের এই ধন সম্পদ কোনো কাজে লাগলো না। চাকরি করে সরকারি চাকরির জন্য পাগল হয়ে যায়। সরকারি চাকরি করে কেন, যে ওই 5,000 টাকা চাকরি করলে মাসে 50 লাখ টাকা কামাইতে পারে অবৈধভাবে। এই জন্যই তো সরকারি চাকরির জন্য এত এত চাহিদা আর এত মজা এই চাকরির মধ্যে। এই লোকগুলি কিয়ামতের দিন এরা বলবে আন্নী মারিয়া, হারে দুনিয়া বসে এত অবৈধ সম্পদ কামাই করলাম, সম্পদের পাহাড় করেছি, কিন্তু সেই সম্পদ আজকে আর কোনো কাজে লাগলো না। এরপরে এই বেঈমানরা বললেন হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ায় বসে আমরা কত ক্ষমতা পেয়েছিলাম, কত দাপট দেখাইছি। সুলতান মানে ক্ষমতা, সুলতান মানে কি ক্ষমতা। এখন হালাকান্নি সুলতানিয়া, এখন দুনিয়ায় বসে এত ক্ষমতা ছিল, সেলুটের পরে সেলুট পেয়েছি, কিন্তু এখন তো কোনো ক্ষমতায় কোনো কাজে আসলো না। এগুলো কে বলছেন? আরে ভাই কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন এই সমস্ত যারা অবৈধ ক্ষমতা নিয়ে যারা দাপট দেখাইছে, কিয়ামতের দিন এরা বলবে হালাকা আন্নী সুলতানিয়া, আরে আমার ক্ষমতা আজকে আমার কোনো কাজে লাগলো না, এই দুনিয়ার ক্ষমতা সব বরবাদ হয়ে গেল। আজকে দুনিয়ায় সেলুট পায় কিনা? পায় না। এরকম ওই যে ব্রিটিশের নিয়ম অনুযায়ী দেখবেন যে টাস টাস করে সেলুট পাইতে থাকে, খালি সেলুট আর সেলুট। এই লোকগুলি যে সেলুট পায়, আমি চিন্তা করলাম তো সেলুট না হয় ব্রিটিশের নিয়ম অনুযায়ী হাতে এরকম হাত দিয়ে সেলুটটা দিল, পাইল, কিন্তু পাও দিয়ে আবার টাস করে আর একটা জায়গা না। চিন্তা করতে করতে বুঝলাম এটা যে এর ভিতরে একটা মারিফতি ইশারা আছে। কি আছে? মারিফতি ইশারা আছে যে তুমি যদি জনগণের সম্পদ আত্মসাৎ না করো আর ক্ষমতার অপব্যবহার যদি না করো, তাহলে এইরকম সেলুট পাবা ব্রিটিশের নিয়ম অনুযায়ী। কিন্তু যদি তুমি ক্ষমতা পাইয়া অবৈধভাবে ক্ষমতাকে অপব্যবহার করো, নিরীহ জনগণের উপরে অত্যাচার চালাও, জুলুমের নির্যাতন চালাও, তাহলে এইটা পাবা না, এইটা পাবা। ঠিক কিনা? কিছু লোক এরকম ভাবে পেয়ে যায়, দুনিয়া বসেই লাঞ্ছিত হয় আল্লাহর পক্ষ থেকে। এজন্য কিয়ামতের দিন তারা এভাবে আফসোস করবে হালাকা আন্নী সুলতানিয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন গোসা হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন গোসা
জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, হুজুহু ফাকুল্লু, এদেরকে ধর, এই সমস্ত বেঈমানদেরকে ধর। আর কুল্লু ফাকুল্লু, তাদের গলায় বেড়ি পড়া, ডান্ডা পড়া, বেড়ি পড়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরে গ্রেফতার করে গলায় বেড়ি পড়াইয়া সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। কে বললেন? আল্লাহ। কে বললেন? সেদিন নেতাদের ক্রিয়া বাঁচাইতে পারবে? জোরে বলে পারবে? আল্লাহ যদি বলেন যে এদেরকে ধর, গ্রেফতার কর, গলায় বেড়ি পড়া, আর সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর, তখন বাঁচানোর ক্ষমতা কেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু, আল্লাহ পাক বলবেন 70 গজ শিকল দিয়ে এদেরকে বেঁধে ফেল, এই জাহান্নামীদেরকে, এই বেঈমানদেরকে, এই বামপন্থীদেরকে জাহান্নামের ভিতরে এদেরকে 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল। এরপর আল্লাহ পাক বলবেন, এবার ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাব, এরপরে জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হবে যে এদেরকে শাস্তি শুধু বাড়াইতেই থাকো, শাস্তি এদেরকে দিতেই থাকো। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকান মুকাররাবিনা দাও হুনালিকা সুবুরা, আল্লাহ পাক বলেন যে মাদেরকে যখন হাত পা বেঁধে জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় যখন ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়া দুউ সুবুরান কাসীরা, আজকে এক মৃত্যু দেখো না, অসংখ্য মৌত ডাকো, কিন্তু মৌত আর তোমাদের আসবে না, অসংখ্য বার ডাকলেও মৌত আর তোমাদের আসবে না। কে বলছেন? জাহান্নামে যাওয়ার পর শাস্তি এত পাবে, শাস্তি পেতে পেতে এরপরে বলবে যে আল্লাহ, এতে যদি আমাদের মৃত্যু হয়ে যেত, আমরা যদি ধ্বংস হয়ে যেতাম একবারে, তাও ভালো ছিল। আল্লাহ পাক বলবেন, এইবারে একবার না, 1000 বার না, 1,00,000 বার, কোটি বার যদি মৃত্যু কামনা করো, আর মৃত্যু হবে না। যদি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দুহুম মিন মাকানিন বাঈদিন সাবিউলাহা তাযায়্যুদান ওয়া জাফীরা, যখন তারা জাহান্নাম দেখতে পাবে, এই বেঈমানরা যখন জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা জাহান্নামের স্রোত এবং তেজস্বী আওয়াজ তারা শুনতে পাবে। এই যে জাহান্নাম, যে জাহান্নামে তাদেরকে নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহ নবীর নবুয়তকে অস্বীকার করলে, তাদের জায়গা হবে জাহান্নাম। আর ওই জাহান্নামে এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অপরাধী হয়েছিল, আল্লাহ তার মুক্তি দেবে, তার জন্য জাহান্নাম হবে, আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। আর ওই জাহান্নামের রক্ত যখন পড়ে যাবে, জাহান্নামের অবস্থা তখন এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না, মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থার সৃষ্টি হবে। জাহান্নামে যারা পড়বে তাদের অবস্থা কি হবে? জাহান্নামের শাস্তি এত পাওয়া যাবে, কিন্তু তাদের কোনো মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটা জন্তু আকারে হাসর পাখির সামনে তুলে ধরবেন, আর বলবেন, এটা কি বলো? সকলে বলবে, এটা হলো মউত, আল মউত, এটা হচ্ছে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, জবাই করো, জবাই করো। কি করো? জবাই করো। অর্থাৎ মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে যাবে তারা, তাদের মৃত্যু হবে না, বাঁচবেও না। তার মানে কি? গলায় কাঁটা বাঁচলে যা হয়, গলায় কাঁটা বাঁচলে কি হয়? তখন যে সুস্থতা বোধ করে, সুস্থতা বোধ করে না। এরকম অবস্থা তখন কিয়ামতের দিন হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের নারুল্লাহিল
আওয়াজাতুল্লাতী তাতালিউ আলাল আফইদা জাহান্নামের প্রচন্ড আওয়াজ এরকম উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে আগুনের তাপ আর এদের পাহারা রাখা হবে ইন্নাহা আলাইহিম মুতসাদাতুন ফি আযাবিন মুআদ্দাদা আর এদের পাহারা রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাষী এই ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তারা নিয়োজিত থাকবে আলহামদুলিল্লাহ জাহান্নামের কি যেতে দেওয়া হবে আমরা তো দুনিয়া বসে এখন কত আরামে কত ভালো ভালো জিনিস খাই কিন্তু জাহান্নামের কি এরকম ভালো কোনো জিনিস পাবে যদি বলেন পাবে আমার বলেন জাহান্নামের ক্ষুধার যন্ত্রণায় তৃষার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে আর বলবে আরে যদি মেঘ হঠাৎ করে দেখবে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে এবার যদি বৃষ্টি হবে পানি পান করবো মেঘটা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্প পানির ভিতরে গরম পানি পড়বে এমন গরম ফুস এমন গরম রক্ত করবে যেগুলি পান করার সঙ্গে সঙ্গে পেটের নারী বলি আর কলিজার সঙ্গে সঙ্গে দরজা দিয়ে বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ এই জাহান্নাম থেকে বাঁচতে হবে কিনা বলেন এই জাহান্নাম থেকে বাঁচতে চান কে দেখতে চাই না এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো জাহান্নাম থেকে তাদের ফিরাও ওই জাহান্নাম যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর ফিরাও মানুষদেরকে জাহান্নাম থেকে তোমার সন্তানদেরকে ফিরাও আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আর হাজারকে বাঁচাও যে তার সন্তান তোমার নামাজ গায়ে আল্লাহ বলেন চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বেশ যুগের কথা ওদের মানুষের অর্থনৈতিক সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ শান্তি সমৃদ্ধি পেতে যাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করার মতো মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি করার মতো বাদের দিকে দৌড়ায় বাবা তুই তাদেরকে না ফিরায় জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যদি চেষ্টা না করে কেমন ওদেরকে ওই সন্তানেরা জাহান্নামের আধার জন্য হয়ে যাবে তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা আমার প্রভু যাদেরকে গোমরাহ করে দিল মিনাল জিন্নি ওয়াল ইনসি জিনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতা আমাদের বাবা আমাদের মুরব্বী যারা আমাদেরকে বিভ্রান্ত করলো তোমার বার্তা দিয়ে সবাই দিল ওরা কই ওদেরকে নিয়ে আসো না জাআলহুনা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন ওদেরকে নিয়ে আসো পায়ের তলায় রেখে তারপরে জাহান্নামে যাবো এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন হে বিশ্বাসীরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো আমার উপর ঈমান এনেছো তুমি নিজে বাঁচো আর আহলে আয়ালকে জাহান্নাম থেকে বাঁচাও বলবেন সুবহানাল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন কে বলবেন কে বলেছেন আল্লাহ রাব্বুল বলেন এই যে লোকরা জাহান্নামে যাবে কেন যাবে এর কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম এর কারণ হলো এরা সত্যিকার অর্থে আল্লাহকে এরা বিশ্বাস করে নাই আল্লাহর উপরে এরা ঈমান আনে নাই জোরে বলেন ঠিক কিনা যদি সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতাম আর বিশ্বাস যদি করতাম তাহলে পরকালে যেতে হবে আল্লাহর সামনে উঠতে হবে জান্নাত জাহান্নাম আছে এই বিশ্বাস যদি আমাদের দিলের মধ্যে থাকতো তাহলে জীবন চলে গেল একটা গুনার কাজ কি আমরা করতে পারতাম
তো 92% যদি মুসলমান এই দেশে থাকে, তাহলে এই দেশে মানুষের তৈরি করা মতবাদ দিয়া বাংলাদেশের সুপ্রিম কোর্ট কি চলতে পারে? বাংলাদেশের সংসদ কি মানুষের তৈরি করা আইন দিয়ে চলতে পারে? আল্লাহর কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংবিধান, ঠিক কিনা বলেন? সত্যিকার অর্থে মুসলমান যদি এই দেশে যদি 92% থাকতো, তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের হাইকোর্ট, জজ কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব কিছু চলতো আল্লাহর কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আমাদেরকে নামের মুসলমান হলে চলবে না। 92% মুসলিম বাংলাদেশে এরকম প্রকাশ্যে খালি ঘোষণা দিলেই চলবে না, সত্যিকার অর্থে মুসলমান হতে হবে, ঠিক কিনা? আসল কথা আল্লাহর মুখে যতই আল্লাহর বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান আনি কথা যতই বলুন, কিন্তু আসলে অন্তরে এদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, এদের বিশ্বাস হলো হন্তরের উপরে, ঠিক কিনা? মানুষের তৈরি করা মতবাদের উপরে এদের বিশ্বাস, ঠিক কিনা? সত্যিকার অর্থে মুসলমান হতে হবে, সারেন্ডার করতে হবে কার সামনে? আল্লাহর নাম উচ্চারণ করতে আপনাদের কোনো ভয় আছে? কোনো সরঞ্জাম পান নাকি? তাহলে আমি চিৎকার করে আমি তোমাদের চিৎকার করে আপনাদেরকে চিৎকার করে বলতে হবে, একটা সাহাবাতগুলি আকাশে দিকে উত্তোলন করে দেখাতে হবে, আমাদেরকে সারেন্ডার করতে হবে কার সামনে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি ওয়াদা করতে পারি আজ থেকে আল্লাহর হুকুমের খেলাফ, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা নিষেধ, যেটা হারাম করেছেন সেটা হারাম, যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল মনে করবো, এবং যেটাকে হারাম করেছেন ধারে কাছেও যাবো না। এইরকম আল্লাহর হুকুম মেনে আমাদের জীবন পরিচালনা করবো, মৃত্যু পর্যন্ত জীবন চলে গেল আল্লাহর হুকুমের খেলাফ চলবো না, চলবো না, চলবো না। এই ওয়াদা কি আমরা করতে পারি? যেমন ইমানের ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? হযরত বেলালের ইমানের ভিতরে কোনো খাত ছিল? কোনো ত্রুটি ছিল? কোনো রং ছিল? কোনো স্পট ছিল? হযরত বেলালের বুকের উপরে প্রকাণ্ড পাথর চাপা দিয়ে রাখতে মরুভূমির ভিতরে শোয়াইয়া, মরুভূমির সেই বালুগুলি উত্তপ্ত প্রচন্ড রকমের খরচে কি অগ্নিঝরা সূর্যের নিচে উত্তপ্ত বালুর উপরে হযরত বেলালকে শোয়াই রাখতে, আর পাথর হাত পা বাঁধা, বুকের উপরে একটা প্রকাণ্ড একটা পাথর চাপা দিয়ে রেখেছে। উমাইয়া সন্ধ্যার সময় এসে দেখে হযরত বেলালের পিটাইছে, তো পিটাতে পিটাতে আঙ্গুল পর্যন্ত ভাঙ্গা। সন্ধ্যার সময় উমাইয়া এসে দেখে হযরত বেলাল ওই ভাঙ্গা সাদা অঙ্গুলের অঙ্গুলিকেও ভেঙে ফেলেছে, পিটাতে পিটাতে। এই ভাঙ্গা অঙ্গুল কি আকাশের দিকে দাঁড়িয়ে আসছে? আমরা বলতে আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্ধ্যার সময় ভাইয়া বলতেছে এসে যে বেলাল, কানের কাছে এসে বলতেছে, মানে হযরত বেলাল সারাদিনটা এরকম মরুভূমিতে খালা না, অগ্নিঝরা সূর্যের নিচে, তো গলার স্বরের আওয়াজ নাই, ফ্যাস 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 করতেছে। উমাইয়া কানটা লাগাইছে হযরত বেলালের মুখের উপরে, শুনতেছে, তখনও বলতেছে আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন উমাইয়া আবার সিংহের মতো গর্জন দিয়ে বলতেছে, বেলাল এখনো যদি তুমি এই লাখ মানাতের উপরে ইমান না আনো, ওই এক আল্লাহর ইমান যদি না ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান যদি না ছাড়ো, তাহলে বেলাল তোমাকে মেরে ফেলা হবে। হযরত বেলাল তখনও বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলালের উপর এই অত্যাচার দেখে ওই জায়গা থেকে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন, বলছেন উমাইয়া কি হয়েছে, তোমার ইমামের এত বড় কেন? তখন উমাইয়া বলছে যে আবু বকর, এটা আমার উপর অভিমান বলে তোমার
কি? বলে একটু বলো না, কেন বলো, কারণটা কি? কারণ হচ্ছে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে, আর লাত মানাত উজ্জা মানে না, এক আল্লাহর উপর ঈমান আনতে, এই জন্য হয়। বলে নামের যদি সে ঈমান নাই থাকতে চায়, লাত মানাত উজ্জা যদি সে গ্রহণ করতে নাই চায়, তাহলে তার বিক্রি করে দিলেই তো পারো, বিক্রি করে দাও। তখন তোমার বলতেছে তোমার যদি এত দরদ লাগে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এটি তার কর্মের অপরচুনিটি, এটা হচ্ছে একটা সোনালী সুযোগ, জান্নাতি মানুষকে আমি আমার সম্পদ দিয়ে আমি খরিদ করে নেই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে কিছু স্বর্ণমুদ্রা ছিল, সেই স্বর্ণমুদ্রাগুলি একটা পোটলায় করে এনে উমাইয়ার হাতে দিলেন, দিয়া হযরত বেলালকে টান দিয়া নিজের কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। উমাইয়ার সেই পোটলাটা খুলে দেখে অনেকগুলি স্বর্ণমুদ্রা, দেখে মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর তোমার মতো বোকা মানুষকে এই দুনিয়া দেখি নাই। এ তো অথর্ব গোলামটাকে সামান্য কয়েকটা দেহাম, সামান্য কয়েকটা স্বর্ণমুদ্রার বিনিময় করে দিয়ে দিলাম, এতগুলি স্বর্ণমুদ্রা তো প্রয়োজন ছিল না। হযরত বেলাল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও ভাইয়া আমি বোকা নই, বরং তুই বোকা। আমার এই জান্নাতি মানুষটাকে খরিদ করার জন্য যদি আমি আবু বকরের জীবনের সমস্ত সঞ্চিত অর্থের বিনিময়ে যদি খরিদ করা লাগতো, আমি আমার সম্পদের সমস্ত সম্পদ দিয়া হলেও এই জান্নাতি মানুষটাকে আমি খরিদ করে আজাদ করে দিতাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখেন একটা কালো মানুষ ছিলেন, ঈমানটা কি ছিল? জোরে বলেন কি ছিল? ঈমানটা ছিল মজবুত। কেমন ঈমানদার? আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বলেন, বেলাল তুমি এমন কি আমল করো, আমি সিদরাতুল মুনতাহা পার হয়ে যাওয়ার পর আমাকে একটু ভয় ভয় লাগতেছিল। কোনো মানুষ নাই, জন নাই, ফেরেশতা নাই, কিচ্ছু নাই, ধুধু মরুভূমি, চাকিয়াল ময়দান, সামনে অগ্রসর হতে বলা হয়েছে। হযরত জিবরাইল বলতেন যে আমাকে সামনে অগ্রসর হতে আমি একা একা হাঁটতেছিলাম, কোনো মানুষ নাই, জন নাই, ফেরেশতা নাই, কিচ্ছু নাই, আমার ভয় ভয় লাগতেছিল। কিন্তু বেলাল মনে হচ্ছিল তুমি আমার সাথে আছো। সুবহানাল্লাহ। ও বেলাল তুমি কি আমল করো? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি যেমন আমল যা করি, আমি তো যা করি সবই তো আপনি জানেন, আলাদা কোনো আমল তো আমি করি না। তবে একদিন আপনি ওয়াজের ভিতরে বলেছিলেন যে তোমরা সবসময় ওযু ভালোতে থাকবে, যখন ওযুটা চলে যায় সাথে সাথে ওযু করবা, আর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি গেলাম, আজ পর্যন্ত কখনো বিনা ওযুতে আমি থাকি নাই। আল্লাহ নবী বললেন, ও বেলাল এই আমল তুমি মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছাড়বা না। সুবহানাল্লাহ। এইরকম ঈমানদার হতে হবে, ঠিক কিনা? কোন আমাদের বলে ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন ঈমান ধারণ করতে হবে, বুঝে মানে ঠিক কিনা বলেন? ঈমান ধারণ করতে হবে হযরত খুবাইবের মতো, ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মঞ্চে যখন ফাঁসির মঞ্চে উঠানো হলো, হযরত খুবাইবকে উঠানোর পর তাকে একটা খুঁটির সাথে বেঁধে ফেলেছে, একটা খুঁটির সাথে বেঁধে ফেললো। এরপরে খুঁটির সাথে বেঁধে হযরত খুবাইবকে কানে কানে এসে একজনে বলতেছে যে খুবাইব তোমার জীবনে যদি কোনো শেষ আশা থাকে, কিছু খাওয়ার বলতে পারো, তোমাকে আমরা সেই আশা পূর্ণ করবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কাফের গোষ্ঠীরা, আমার জীবনের আর কোনো কিছু আশা নাই, কোনো দুনিয়ার কোনো খাবার খাওয়ার কোনো আশা আমার এই খুবাইবের দিলের মধ্যে নাই। তবে তোরা যদি একটু সুযোগ আমাকে দিস, তাহলে আমি আমার এই শাহাদাতের পূর্বে আমি তো আল্লাহর দরবারে চলে যাব, এর পূর্বে আমার রবকে, আমার মালিককে, আমার আল্লাহকে আমি একটু সিজদা দিয়ে দিতে যাই। সুবহানাল্লাহ। কিছু যখন খাবি না, অন্তত 2 রাকাত নামাজ পড়তে চেয়েছে, ঠিক আছে, সুযোগটা দেওয়া হল। হযরত খুবাইবকে ছেড়ে দেওয়া হলো। তিনি এরকম মঞ্চ থেকে নামলেন নিচে, নেমে খানায় কাবার দিকে খেয়াল করে এরকম মুতাওয়াজ্জা হয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন। সিজদার মধ্যে গিয়ে হযরত খুবাইব এত মজা পাচ্ছিলেন, তিনি বলতেছিলেন নামাজের শেষে যে আমি সিজদার ভিতরে এত মজা পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি ঘন্টার পর ঘন্টা সিজদায় করে থাকি। কিন্তু কাফেররা মনে করবে মুসলমানেরা মৃত্যুকে ভয় পায়, এই জন্য আমি সিজদা থেকে তাড়াতাড়ি উঠে এসেছি। সুবহানাল্লাহ। মুসলমানেরা কি মৃত্যুকে ভয় পায়?
মুসলমান মনে করে মৃত্যুকে মৃত্যুর মতো, ঠিক কিনা কন? শের কি সার কে বিরলি খেল রাখি कैसा वक्त नसीब मुसलमान ने ये शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत रही। আল্লাহ একবার বলেন মুসলমান সেই যুগে মুসলমানরা তো ছিলেন সিংহের মতো, তাদেরকে ওই বিড়ালের কুষ্টিরা এসে তারা টোটা দিয়া ইমান নষ্ট করতে পারে নাই। কিন্তু বর্তমান যুগের ইমানদার মুসলমানরা দাবি করে তাদের মাথার উপর বিড়াল নামক আমেরিকা, বিড়াল নামক ভারত, বিড়াল নামক ইসরায়েল মুসলমানদের মাথার উপর দেখা করতেছে, ঠিক কিনা বলেন? একমাত্র কারণ হচ্ছে মুসলমানদের দিল থেকে শাহাদাতের তামান্না মুছে গেছে, ঠিক কিনা? মুসলমানদের দিলের ভিতরে সেই শাহাদাতের তামান্না নাই, এজন্যই আজকের এই সুযোগটা পাচ্ছে। সুতরাং মুসলমানদের দিলের ভিতরে যদি শাহাদাতের তামান্না থাকে, মুসলমানদের কাছে ছিল আল্লাহর কোরআন, আমার কাছে ছিল তরবারি। যতদিন মুসলমানদের হাতে আল্লাহর কোরআন ছিল ততদিন এই পৃথিবীতে মুসলমানরা শাসন করেছে, ডমিনেট করেছে। আর মুসলমান আল্লাহর কোরআন বাদ দিয়া যখন মুসলমানদের হাতে উঠেছে তাম্বুরা, বেহালা, সারিন্দা, নারিন্দা, সারেগামা, তাতারিফা, তখনই মুসলমানদের দুর্গতি হয়েছে, ঠিক কিনা? বর্তমান যুগের মুসলমানরা তসবিহ দানার মধ্যে জান্নাত তালাশ করে। আপনারা বলুন তসবিহ দানার মধ্যে কি জান্নাত আছে? তসবিহ দানার মধ্যে জান্নাত নাই। কোরআন হাদিসের কোথাও দেখাতে পারবেন না তসবিহ দানার মধ্যে জান্নাত আছে। কিন্তু বুখারী মুসলিমের হাদিস আর জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারি ছায়া করে, সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাতের বেলা তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেতেন, পা ফুলে যেত, আল্লাহর দরবারে চোখের পানি থাকতে বুক ভেজে যেত। আর দিনের বেলা তাদের ঘোড়ার ঘুমের তাপতে গোটা দুনিয়ার কুকুরি কুস্তি সব পালিয়ে যেত, ঠিক কিনা বলেন? মুসলমানরা যুদ্ধের প্রস্তুতির জন্য যে কুস্কার করত, এই কুস্কারদের দৃশ্য দেখে কাফের নামক শিয়ালের কুস্তিরা সব ভয় পালিয়ে যেত, ঠিক কিনা বলেন? আমরা তো সেই মুসলমান, কিন্তু মুসলমানদের ইতিহাস আর মুসলমানরা ভুলে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা পারস্যের কাদিসিয়ার যুদ্ধের পরে মহারাজ মনে করছিলেন সামনে বিশাল নদী, সেই কল্পনার নদী, টাইগ্রিস নদী সামনে হযরত চার করলেন, মুসলমানেরা তোমরা কি ইসলামের পতাকা পর্যন্ত আসতে চাও? এই ইসলামের পতাকা তোমরা ওই টাইগ্রিস নদী ওই পারে নদী ওই পারে আফ্রিকার ভূখণ্ডে তোমরা ইসলামের পতাকা উদ্দিন করতে চাও। তখন সমস্ত সাহাবায়ে কেরাম ৭০০০ সাহাবী সকলে চিৎকার করে উপরে উঠলেন, ও নেতা, ও সাহাবী, আমি আপনার শুনে নাও, তুমি যদি আমাদেরকে অর্ডার করো আমরা এই নদী সাঁতরিয়ে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে ইসলামের পতাকা উদ্দিন করব, আমরা সেই মুসলমান। মুসলমানেরা তোমরা যদি এরকম আগ্রহী থাকো, নদী সাঁতরাইতে পারবা, তাহলে আসো আমার সাথে তোমরা নদীতে ঝাঁপায় পড়ো, আমার সকলে করতে থাকো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হযরত সাদ বলেন এই দোয়া করতে থাকো, নাস্তাঈনু বিল্লাহ, আমরা সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে। যখন কার কাছে? মুসলমানরা সাহায্য চাই কার কাছে? নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আর আমরা ভরসা করি একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমরা ঘোষণা দিই যে আমাদের অভিভাবক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট, আর আমাদের সাহায্যকারী হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এরকম ভরসা যদি মুসলমানদের দিলের মধ্যে থাকে তাহলে দুনিয়ায় আর কোনো ভয় আছে? কোনো ভয় আছে? হযরত চার করলেন, তাহলে তোমরা নদীর উপরে ঝাঁপায় পড়ো। সারাদিনের সেই খরস্রোতা নদী কুলু নাটক হয়ে চলছে, বিরাট খরস্রোতা নদী। আল্লাহ বলছেন, আরে মৌজুদা জেলা তু ভি পহচানতি হ্যায় হাম তো अब तक है तेरा दरिया अफसाना था हमारा। আল্লাহ তাআলা বলছেন, ও টাইগ্রিস নদী, সেই সেই তরঙ্গওয়ালা, উত্তপ্ত তরঙ্গওয়ালা পাহাড়ের মতো ঢেউ, শুনে নাও
আমরা মুসলমানরা তোমরা সেই তরঙ্গমালাকে ভয় পাই নাই, এই নদীকে সাথ পাই না, আমরা আফ্রিকার ভূখণ্ডে উঠেছিলাম, আমরা তো সেই মুসলমান। জয় সুবহানাল্লাহ। আল্লাহ ইকবাল বলেছেন, দস্তু দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने बारे जुल्मत ने दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর অন্ধকার রাতে খরস্রোতা নদীর বুকে আমরা মুসলমানেরা আফ্রিকার ভূখণ্ড তার জন্য সেই ঘোড়ার তাপ দিয়ে আমরা সেই নদীকে বিভিন্ন করে আফ্রিকার ভূখণ্ডে উঠেছি। আমরা তো সেই মুসলমান। মুসলমানরা উঠে আফ্রিকার ভূখণ্ডে যখন পতাকা উঠাইল ইসলামের পতাকা, আফ্রিকার তদানীন্তন প্রেসিডেন্ট সে ঘোষণা দিল, মুসলমানরা আসছে, সব জঙ্গলে যাও, লোকালিটির ভিতরে মুসলমানদের কোনো জায়গা নাই। আমার ভাইরা, মুসলমানরা কি ভয় পেয়েছিলেন? ভয় পেয়েছিলেন? হযরত সাদ বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা জঙ্গলের ভিতরে থাকবো। হযরত সাদ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন, সেখানে কয়েকটা গাছ কাটলেন, গাছ কেটে একটা মঞ্চ তৈরি করলেন। এরপরে হযরত সাদ এই মঞ্চের উপরে উঠে সমস্ত হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন, ইয়া আইয়ুহাস সালাতু ওয়াস-সালাম নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গি প্রাণীরা, আমরা রাসূলুল্লাহ সাহাবী, ইসলাম প্রচার করার জন্য এসেছি। ফাইন্না জিউনা ফামান ওয়াজাদনাহু ওয়াতাল্লাহু। শুনে নাও ও হিংস্র প্রাণীরা, শুনে নাও, আমরা রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর বান্দা, আল্লাহ তিন প্রতিষ্ঠা করার জন্য এই আফ্রিকার ভূখণ্ডে এসেছি। সুতরাং আমরা আজকে এই জঙ্গলের মধ্যে রাত কাটাবো। তোমরা হিংস্র প্রাণীরা যারা এই এলাকায় আসো, সব এখান থেকে সরে পড়ো আমাদের নিরাপত্তার জন্য। জয় সুবহানাল্লাহ। তখন আফ্রিকার লোকেরা চিৎপরি আসতেছিল দূর থেকে, যে মানুষের কথাকে এই হিংস্র প্রাণীরা শুনবে নাকি। আমার ইতিহাস সাক্ষী, হযরত সাদ এই ঘোষণা করে দেখা গেল, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ। ওই এলাকার যত হিংস্র প্রাণীরা ছিল সব আর নিজের মতো লাইন করে করিম হয়ে ওই এলাকা ছেড়ে তারা অন্যত্র চলে গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর জন্য দায়িত্ব। সুবহানাল্লাহ। সত্য হলো মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। সত্য কি? সত্য হলো মুমিন হতে হবে। সত্য কি? মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি রব্বুল আলামিন তোমাদেরকে বেঈমানদের উপরে বিজয়ী করবো। সুবহানাল্লাহ। সত্য হলো মুমিন হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? এটা আল্লাহ পাক বলেছেন সূরা আল-হাক্কার ভিতরে, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। যারা বেঈমান হওয়ার কারণে আজকে জাহান্নামে আছে। তো মুমিন হতে হবে খাঁটি মুমিন। আর খাঁটি মুমিন যদি আপনি হতে পারেন, তাহলে আপনার কোনো ভয় আছে? এই দুনিয়ায় কোনো ভয় আছে? কবরে কোনো ভয় আছে? হাসরে কোনো ভয় আছে? পরসিরাতে কোনো ভয় আছে? কোনো ভয় নেই। আর মুমিন বান্দা হলে তার কোনো জায়গায় ভয় নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহর মুমিন বান্দারা কখনো বাতিল শক্তিকে ভয় পায় না। बातिल से डरने वाले आया से नहीं हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा। बातिलेर सामने माथा নত করার চাপ আমরা নই। ঠিক কিনা বলুন? বাতিলের সামনে কি আপনি মাথা নত করতে রাজি আছেন? এজন্য আল্লাহ বলছেন, বাতিলের সামনে মাথা নত করার চাপ আমরা নই। হে বাবা, তুমি সাক্ষী, হে মুসলমান, কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। সুতরাং এরপরেও যদি কোনো পরীক্ষা আসে, আপনাদের সামনে পরীক্ষা কি ফেল করবেন? যদি কোনো পরীক্ষা আসে যে আল্লাহর মুমিন বান্দার উপরে নির্যাতন জুলুম অত্যাচার চালানো হচ্ছে, সর্বোপরি বাংলাদেশে আল্লাহ এই যে কয়েকদিন আগে একজন মুশরিক নেতা, এই যে কালো বিড়াল নামে খ্যাত একজন মুশরিক নেতা কিছুদিন আগে বলল যে বাংলাদেশে জঙ্গিবাদ বন্ধ করতে হলে
মসজিদ মাদ্রাসা বন্ধ করা লাগবে, এই যে কথাটা বললো একজন মুশরিক নেতা, যদি কখনো এরকম সিদ্ধান্ত আসে মসজিদে তালা লাগানো হবে, মাদ্রাসা বন্ধ করা হবে, আপনারা কি বসে থাকবেন? আপনারা কি বসে থাকবেন? আপনার কবর মাথায় চড়িয়ে আল্লাহর দিনকে কামড় করার জন্য আরেকবার প্রস্তুতি নিতে লাগিয়েছেন। আলহামদুলিল্লাহ, হাত নামাজ আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আমার আলোচনা আবার আপনাদের সাথে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখাবার সুযোগ করে দেয়, আবার কথা বলবো, আল্লাহর কোরআন থেকে হক কথা বলার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন। আমরা কোনো মানুষের বানানো কথা বলি না, কোনো মানুষের পক্ষে আমরা কথা বলি না, বা ব্যক্তি স্বার্থের জন্য কোনো মানুষের বিপক্ষে আমরা কথা বলি না। আমরা আল্লাহর হক কথা বলি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই যোগ্যতা, যেই যোগ্যতা দরকার আল্লাহর কোরআনের খেদমত করার জন্য, সেই যোগ্যতা আল্লাহ তাআলা যেন দান করে বলেন আমিন। এখন মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলটি হচ্ছে, সুতরাং এখনই মোনাজাত হবে। আল্লাহর ওয়াস্তে আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি, একটা লোক আর উঠবেন না, কালেকশন নিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমরা তওবা করছি গুনাহে কাবীরা, শিরক, বিদআত, জানা অনজানা যত রকমের গুনাহ হয়েছে, ইয়া আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাফ চাই, আপনার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওপর ছাড়া আর ছেড়ে দেব না, ইয়া আল্লাহ, আমাদের এই তওবাকে আপনি কবুল করে নিন, জয় বলুন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আজকে আলোচনা হয়েছে, জিকির করা হয়েছে, আল্লাহ দান সৎকার হয়েছে, আল্লাহ তাআলা রূহ মুবারকে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুবাশশিরিন, সলফে সালিহিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, তাম পৃথিবীর সমস্ত শহীদ করে রূহ মুবারকে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা পৃথিবীর মুখে যত মুমিন আল্লাহ কবরে শায়িত আছেন, রব্বুল আলামিন সকলে আল্লাহর ঘরে আনাদিয়াতুন পৌঁছায় দেন। রব্বুল আলামিন আমরা হাত তুলেছি, আমাদের আম্মাজান যারা বিদায়ী অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সকলে আমার সাথে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি,
সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছে রব্বুল আলামিন প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ আল্লাহকে মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিশেষ করে এখানে যারা ধান করেছেন আপনার ঘরে আল্লাহ বাইতুল আমান জান্নাতে যারা দান করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলো আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা এই গানের উসিলায় তাদের আত্মীয় স্বজন যারা যেখানে কবরবাসী হয়েছেন আল্লাহ তাআলা সকলের আরওয়াহ করে হাজির করে পৌঁছায় দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকে এই মাহফিলে আপনার বান্দা বান্দিরা যারা শরীক হয়েছে আল্লাহ কোরআনের মাহফিল পড়ার গুনাহ মাফ হবে, আল্লাহ দোয়া মঞ্জুর হবে, দোয়া কবুল হবে এই আশা নিয়ে অনেকে হাত তুলেছেন। আল্লাহ তাআলা যার যে মনে নেক আশা আছে আল্লাহ প্রত্যেকের মনে নেক আশাগুলো আপনি পূর্ণ করে দেন, প্রত্যেকের মনে নেক মাকাসদগুলো আল্লাহ আপনি পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি আল্লাহ তাআলা যদি গোড়ার দিকে তাকান আল্লাহ আপনার রহমতের আশা করতে পারি না, আর আপনার রহমতের দিকে তাকালে আমরা আল্লাহ তাআলা নিরাশ হই না। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন গুনার বোঝা মাথা দয়া কাঁদতেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি, যত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। সকলে বলেন আমার সাথে, যত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করে দাও ওগো আদরত করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া কোবারিবার জারইনা রাহম দিয়া, তুমি যদি মাতনা করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কাল কাছে, বলে আল্লাহ হ্যাঁ আমাদের চিৎকার বেরোতে আল্লাহ তুমি যদি মাথা করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কাল কাছে। আল্লাহ তাআলা আমরা হাত তুলেছি, আমাদের কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে কি নেশা যাচ্ছে আল্লাহ তাআলা আপনি তো ভালো জানেন। যার যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যাগুলি আল্লাহ তাআলা আপনি দূর করে দেন, জীবন চলার পথকে আসান করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল যে এলাকায় হচ্ছে এই এলাকায় যত মরতে যান যত কবরবাসী আল্লাহ এলাকায় আছে কার কবরে রাত চলতেছে আল্লাহ তাআলা আমাদের জানাবেন। আজকে এই কোরআনের মাহফিলের ওসিলায় রব্বুল আলামিন এই এলাকায়
যত কবরস্থানে কবরগুলি আযাব চলতেছে, এই মাহফিলের খাতিরে রব্বুল আলামিন সমস্ত কবরগুলি আযাব বন্ধ করে দেন। আল্লাহ তাআলা এই এলাকার সমস্ত কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন এই এলাকার যত সুস্থ ভাই বোনেরা বিছানায় পড়ে আছে, যারা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামিলা দান করে দেন। আল্লাহ তাহলে কোরআন মাহফিলের উসিলায় এই এলাকার সমস্ত মা বোন, আল্লাহ ভাই দাদা যারা এখানে অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাআলা সকলকে আপনি শেফায়ে কামিলা দান করেন, সেহাতে আজেলা দান করেন। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন এই এলাকার উপর আপনার খাস রহমত নাযিল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকে যারা মাঠে এসেছেন, যারা এখন পর্যন্ত আছেন এবং যারা আগে গেছে, আল্লাহ তাআলা সবই তো নেক আশা নিয়ে আসছে। আল্লাহ তাআলা সকলকে আপনার কুদরতি হাতের উপরে রহমতের তোলে আমি সুপর্দ করে দিয়ে গেলাম। ইয়া রব, দিল মুসলিম को वो जिंदा तमन्ना दे, जो कर्म को करवा दे, जुनून को करवा दे। अल्लाह ताला गंदुल अमान जाए मस्जिद के अल्लाह की कबूल करे नेन। আজকের মাহফিল যারা আঞ্জাম দিয়েছে, আল্লাহ সকলকে আল্লাহ কি কবুল করে নেন। আল্লাহ যারা পরিশ্রম করেছেন, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন, আল্লাহ টাকা পয়সা দিয়ে ক্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, লাইটিং যারা করেছেন, আল্লাহ সকলকে কবুল করে নেন। এই মাহফিলের ওসিলায়, কোরআনের মাহফিলের ওসিলায় কালকে আমাদের ময়দানে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিয়ে আল্লাহ এই মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাকে কবুল করে নেন। এই মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরামদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন মদিনা থেকে হাজার হাজার মাইল দূর বাংলাদেশের কর্নারে বসে আপনার হাবিবের সামনে যে দুরূদ এবং সালাম দুরূদ পাঠ করে রব্বুল আলামিন সোনার মদিনায় পৌঁছায় দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কে যাও মদিনায়, আবার সালাম করি পৌঁছে দিও নবীজির রওজায়, আমার সালাম করি পৌঁছে দিও নবীজির রওজায়। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله